shocked to see him. Yes. আমি এখন am I in US? না, বাংলাদেশী, বসুন্ধরায়। বসুন্ধরা, রাইট? হ্যাঁ। সো আমার পাশে যে সুপার মডেল, না ভাই, এখন ফ্যাট। হ্যাঁ, মানে ওকে প্লাস এখন প্লাস সাইজ। প্লাস সাইজ ফ্যাশন সুপার মডেল Borno, and you all know him. And after almost 1.5 years, he's here in Bangladesh. And No, I'm here after a year, কিন্তু আমাদের মিট হচ্ছে অলমোস্ট 1.5 1.5 বছর year, পর, হ্যাঁ। রাইট? সো যখন বর্ণ শুদ্ধা বসবো, দেয়ার শুড বি সামথিং স্পেশাল। এর আগে হি অ্যান্ড মি আমরা একসাথে জন পল গল্টিয়ারের একটা এক্সক্লুসিভ লাইন নিয়ে আমরা রিভিউ করছি। মানে প্রবাবলি ইউ হ্যাভ সিন ইট। সো আজকে কোনটা নিয়ে কথা বলবো? দি ফ্যান ফেভারিট, ইয়েস, থিয়েরি মুগলার। ফ্রান্সের এই ডিজাইনার ব্র্যান্ডটা পুরো পারফিউমের ট্রেন্ডটাকে চেঞ্জ করে দিছে। অ্যান্ড গরমন্ড আমরা এখন মানে স্পেশালি ইন 2025, হ্যাঁ, ইটস অল অ্যাবাউট গরমন্ডস। ইয়েস, বাট আমাদের মানুষ আমরা এখনো এখানে এখনো যখন চিন্তা করি গরমন মানে আমরা চিন্তা করি ফেমিনিন, বাট গরমন কিন্তু অলওয়েজ ফেমিনিন না। লাইক ভাই, আমি আপনাকে একটা গরমন আছে লাইক ট্রাই করালাম এখনই, ডু ইউ থিংক ইটস ফেমিনিন? আমার কাছে মনে হয় না। নো, অফ কোর্স নট। সো থিয়েরি মুগলারের গেম চেঞ্জিং যে পারফিউমটা, উই অল নো অ্যাবাউট ইট, ইটস কল এইম্যান। মানে এইম্যান অথবা এটাকে এঞ্জেলম্যান। ইয়েস। সো পরবর্তীতে থিয়েরি মুগলারটা চেঞ্জ হয়ে শুধু মুগলার হয়ে যায়। সো আজকে আমাদের সাথে এই সিরিজের টোটাল লাইন আপটা আছে, মানে সোফার। মনে হয় এটার বাইরে টোটাল বলা যাবে না, এটা ছাড়াও আরো কিছু আছে, বাট এমএন এর মানে যতগুলো পপুলার বা যতগুলো আর কি মানে বেস্ট অফ দ্য বেস্ট আমাদের এখানে আছে আর কি। এক্স্যাক্টলি। সো দেরি না করে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই পারফিউমগুলোর ডিফারেন্সটা কিন্তু একটা থেকে আরেকটার মানে কি, সেই জিনিসটাই আমরা উই উইল ট্রাই টু কভার। নট মি, আমি জাস্ট এখানে আসছি মেবি টু গিভ কোম্পানি। I'm not as knowledgeable as him. আমি জাস্ট চেষ্টা করব যে হলো ট্রাই করার যে ডিফারেন্স কি। না, এখানে সত্যি কথা বলতে হচ্ছে বর্ণ ইজ বিং হাম্বল, বাট ওর মাশাআল্লাহ এট দিস এজ ও অনেক মানে আমার যত কি বলবো রেয়ার কালেকশন, সেটার একটা মেজর পোর্শন হচ্ছে বর্ণ আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে, এবং দ্যাট ইজ হাউ আই গট টু নো হিম। উই স্টার্টেড আওয়ার জার্নি উইথ মুগলার। সো আমরা যেটা করব আজকে আমরা এই যে মুগলার লাইনটা ওটা নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? এবং ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো হচ্ছে কোন দুটো পারফিউম দিয়ে আমার বর্ণর সাথে পরিচয় হয়, ঠিক আছে? গল্টিয়ার, রাইট? ইয়েস, ইট ওয়াজ জন পল গল্টিয়ার। হ্যাঁ, সো স্টার্ট উইথ এমএন। ওটা দিয়ে স্টার্ট করা উচিত, যেটাই মানে এমএন দিয়ে স্টার্ট হয় ফুল লাইনটা, এবং থিয়েরি মুগলার যে একটা ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড একটা হিট হয়ে যায়, এটা তো এইম্যান এর জন্য দিয়েই হয়। সো এইম্যান রিলিজ হয় 1996 এ, বাট আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 2012 এ ওরা ওটার একটা লিমিটেড এডিশন বের করে, বাট স্মেলস ওয়াইজ বোথ আর জাস্ট সেম। আই মে বি রং, বাট আমার মনে হয় এটা 2014 এন্ড গোল্ড এডিশনটা 2012। গোল্ড এডিশন হচ্ছে 12, রাইট? গোল্ড এডিশনটা আমার কাছে নাই, আমার কাছে সিলভারটা আছে। এটা আই থিংক 2014 এর, এবং মানে চেঞ্জটা খুব বেশি না, দ্যাটস ওয়াই ভেরি লো চেঞ্জ। একদমই। আমরা স্টার্ট করি, শিওর, ঠিক আছে? ওকে, সো হিয়ার উই গো। ফার্স্ট অফ অল, এই বোতলটা ওজন 1 কেজি হবে। হ্যাঁ, আমি ওটাই আজকে যখন হাতে নিলাম আমি দেখলাম ইটস আ ফুললি মেটাল বটল। আই থিংক ভাইয়া বটলটা একটু ক্লোজ আপ দেখানো উচিত, এবং নিচে যে স্ক্রুড্রাইভার মেকানিজম ইউজ করছে তারা। সো ইউ ক্যান সি যে এখানে এটা খোলা যায়, এখানে একটা একদম দেওয়া আছে, আপনি খুলে মেটাল ফ্লাক্সটা খুলে ফেলতে পারবেন। সো এটা প্রচন্ড হেভি, এবং স্প্রেয়ারটাও মেটাল, বাট অন্যগুলোর মধ্যে এটা স্প্রে করাটা ইজিয়ার। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে ভাইয়া মেটালটা মেবি ইজিয়ার, কারণ এগুলো থেকে স্প্রে করা, জুস বের করা ইটস আ হিউজ টাস্ক, ডিফিকাল্ট। বাট মেটালটাতে একটা মানে ড্রব্যাক আছে, সেটা হচ্ছে এইটার স্প্রে করার পর একটা জুস বাই ডিফল্ট স্প্রেয়ারের পাশে লেগে থাকে। হ্যাঁ, আমি দেখলাম সো আপনার বটলটা, এইটাতে কিন্তু অনেক সময় স্টেইন পড়ে যায়। সো বর্ণ, তুমি স্প্রে করো। হ্যাঁ, ভেরি গুড স্প্রে। হ্যাঁ, এটার স্প্রেটা খুব, অন্যগুলোর স্প্রে তো খুবই খারাপই বলা যায়। এটা একটা এমএনএর কি ড্রব্যাক, প্রোস এন্ড কনস তো থাকে সবকিছুর। স্পেশালি অনেকে আছে ডিকেন্ট করে, তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়, তারা এই জায়গাটা কেটে ফেলে অনেক সময়। আমি ডিকেন্ট করি না, বাট তাও আমার কি কাটতে স্প্রে করার জন্য লাগে। হ্যাঁ,
if you notice ভাইয়া I mean ম্যাক্সিমামই যেহেতু এটাই তাদের ফার্স্ট ছিল তাদের কিন্তু সবগুলোতেই I would say 60 to 70% সিমিলারিটি একটা থেকেই যায়। দিস ইজ দ্য মানে লাইন যেটাকে বলবো যে ফ্ল্যাঙ্কার। ইয়েস, মানে দে রিয়েলি কেপ্ট দ্য ওয়ার্ড ফ্ল্যাঙ্কার, মানে কি বলবো পারফেক্টলি। কারণ ফ্ল্যাঙ্কার বললে আমরা কি বুঝি, যেটাতে অরিজিনালের ডিএনএটা থাকবে, দেয়ার উইল বি সাম টুইস্ট একটু। সো এই লাইনটা হচ্ছে সেটা যেটা ওদের মানে প্রত্যেকটা পারফিউমেই ওদের মানে অরিজিনাল যে এটা মানে ওটা থাকে 20-30% ড্রাই ডাউনে গিয়ে একটু ডিফারেন্ট হতে পারে, বাট ওপেনিংটা অলমোস্ট সিমিলার। Yeah. What's your thoughts on this, ভাইয়া? This is মানে এটা 96 এ রিলিজ হওয়া, সিটিং ইন 2025, স্টিল আই উড সে যে এটা মানে ইট ইজ পারফেক্ট ফর 2025। এবং এটা হচ্ছে একদম টাইমলেস, যেটা বলে যে এটা মানে যতদিন মানব জাতি থাকবে এই স্মেলটা এভরিবডি উইল লাইক ইট। হ্যাঁ, এবং এটার বেস্ট পার্ট হচ্ছে দ্য কফি নোট। অ্যান্ড এটার মধ্যে যে একটা গরমন যে চকলেট, টঙ্কা বিন, হ্যাঁ, হানি, সিনাম্যান, এই জিনিসগুলো মানে এখন আমরা পারফিউম নিলেই দেখা যায় না সিনাম্যান, হ্যাঁ, ভ্যানিলা, টঙ্কা বিন, বেনজোইন। সো এইটা হচ্ছে সেটা একদম স্টার্ট ক্যারামেল। বাট এটার মানে স্পেশালাইজ যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি বলবো নর্মালি গরমন পারফিউমগুলোতে কি বলবো এই বেনজোইন, কোরিয়েন্ডার এই ধরনের স্পাইসি ইয়েগুলো খুব একটা ইউজ করা হয় না। বাট এখানে ওই জিনিসগুলা কফি, পাচুলি, এই সব কিছু মিলে এটার মধ্যে একটা যে মানে স্পাইসি গরমন্ডি এবং কফির যে একদম একটা ইয়ে আমরা একদম মানে একটা যখন কফি ব্রু করা হয় ওটার যে একটা আফটার স্মেল থাকে এক্স্যাক্টলি ওখানে কিন্তু ওটা একটা একটু হলেও পাওয়া যাচ্ছে, ওই ধরনের একটা জিনিসের মধ্যে থাকে। সো আমরা এটা রাখি। হ্যাঁ, দেন লেটস মুভ অন টু নেক্সট রিলিজ হচ্ছে উই উইল টক এ ম্যান হইছে। নাও লেটস টক অ্যাবাউট বি ম্যান। বি ম্যান আমরা চিন্তা করেছিলাম যে সব এ ম্যানই আগে করব, বাট আমরা মেবি তাহলে আগে আমরা এ ম্যান গুলো শেষ করে ফেলি। শিওর, ওকে, তাহলে পরে আমরা বি ম্যানে আসতেছি। হ্যাঁ, ওকে। সো নেক্সট কোনটা নিয়ে কথা বলবো? পিওর কফি। পিওর কফি, ওকে। ওরা এই হাউসটা খুব ইন্টারেস্টিং। ওরা তাদের ফ্ল্যাঙ্কারটাকে একটু একটু করে বেশি টুইস্টে নিয়ে গিয়েছে। আমরা যদি দেখি এমএনএর থেকে কিন্তু উইথ লাইক পিওর কফি হিউজ ডিফারেন্স নেই। আমি ভাইয়া আপনি জানি না আপনি আগে ট্রাই করেছেন নাকি না এটা। আপনি পিওর কফিটা আমার ট্রাই করা হয়নি টু বি অনেস্ট। আমার আপনি কালেকশনে এই একটা আমার বাকি আছে। আমারও এটা ওই যে পিওর চিলিটা বাকি ছিল, বাট পিওর চিলিটা আমি পরে নিয়েছি, বাট ওটা আনা হয় নাই। এটা পিওর চিলিটা আমরা অনলাইনে করে নিব। Yes, online. Much better. It is spray not as good as that. Because এটা প্লাস্টিক এটা। হ্যাঁ, তাও আমি কাটে একটু বেটার বানানোর চেষ্টা করছি। Let's see. On the air, হ্যাঁ, আমার কাছে একটু মানে ওই এঞ্জেল ম্যানের স্মেলটাই, বাট একটু আমার মনে হচ্ছে এখানে আর্থি একটা ভাইব আছে। আর্থি একটা ভাইব আছে, বাট ওটার সাথে আমি আর কি পার্সোনালি যেটা পাই ইটস এটার মধ্যে এক্সট্রা কফি, অ্যাডেড কফি। ইয়েস ভাই, আপনি ট্রাই করেন। আছে না আপনারটা ভাই অ্যাকচুয়ালি লাইক ইনিশিয়াল রিভিউ হবে, বাট আমারটা যেটা আমি ওয়্যার করেছি বেশ কিছুদিন, আমারটা মেবি আমি अराउंड 5 ml ইউজ করেছি এটার থেকে। এক্স্যাক্টলি, মানে এটা হচ্ছে যদি এভাবে বলি যে এটা যদি এক্সপ্রেসো হয়, এটা হচ্ছে ডাবল শট এক্সপ্রেসো কাইন্ড অফ। ইয়া, সো বাট ইন্টারেস্টিংলি আমি এয়ারে হ্যাঁ এটার মধ্যে একটু পাচুলি এবং একটা মানে আর্থি একটা পাচুলি তো আছেই অফ কোর্স, বাট আর্থি নোটসটা আমি জানি না। আমার এটাও হতে পারে যে ভাই এই বটলের মেবি নোটস একটু নষ্ট হয়ে গিয়েছে দেখে একটা আর্থি। ইয়েস, কুড বি, বাট বিকজ এইটা এঞ্জেল ম্যান থেকে পিওর কফিটা আমি বলবো একটু লাইটার। ইয়া, ইট ইজ। দিস ইজ সো গুড। মানে আমি এই ফর দ্য ফার্স্ট টাইম আই এম ট্রাইং দিস অ্যান্ড মানে আসলে এগুলা নিয়ে কি বলবো, ইটস নাইস, ইটস রিয়েলি নাইস। আমরা লাস্টে রেটিং করবো না, টপ পিক্সে যাব। সো আমি এই ব্লটারগুলো এগুলোর নিচে রাখি সো দ্যাট আমরা যখন আবার পিক করবো তখন আবার ট্রাই করে দেখতে পারবো। নেক্সট আমরা কোনটা নিয়ে কথা বলবো? আমার ফেভারিট পিওর মল্ট। পিওর মল্ট, ইয়েস। ওকে। সো পিওর কফি রিলিজ হয়েছে 2008 এ আর পিওর মল্ট হচ্ছে 2009 এ। ইয়েস।
এটা আমার ফেভারিট বাই দ্য ওয়ে। এটা তো আমার ফেভারিট। আই মিন ভাইয়া মল্ট বেস বা মানে এই যে লিকিউর বেস যেগুলো হুইস্কি, রাম, ব্লা ব্লা, এখন তো কনিয়াক কত কিছু আছে। ভডকা নুটসের অনেক কিছুই আছে। বাট when it comes to malt বা any licorice, আমার কাছে মনে হয় না anything can ever beat pure malt. This is so good. I don't know, মানে আমি জানি না আপনি আপনার জার্নিতে অনেক হাজার পারফিউম ট্রাই করেছেন। আপনার যদি র্যাঙ্ক করতে হয় কোনো লিকার বেসড পারফিউম, আমার মনে হয় না there is anything better than this. আমার কাছে পার্সোনালি এটা অলওয়েজ বেস্ট হবে, অলওয়েজ। ট্রু। এবং এখানে যেটা হচ্ছে মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট উইস্কি বা মানে যে মল্ট বেসড যে পারফিউম সেটা হচ্ছে ওই যে ইউনিক লাক্সারির কুতে। ও হ্যাঁ, ঠিক আছে, বাট ওইটাতে বুজি ভাইবটা এত বেশি, মানে ওইটা মানে স্প্রে করলে মানে পুলিশ টুলিশ ধরলে ঝামেলায় পড়ে যাওয়ার মতো অবস্থা। স্ট্রেট আউট অফ বটল একটা স্মেল একদম। বাট এটা ওয়্যারেবল নাইস। এইটা এত ওয়েল ব্যালেন্সড, এত ওয়েল ব্লেন্ডেড। এবং এখানে ওরা ওই কফি যেটা আমরা সবসময় বলে আসছি যে মুগলারের যে ডিএনএটা, ওই ডিএনএটাকে অনেক টোন ডাউন করে এখানে একটু ফ্রুটি, উইস্কি, হ্যাঁ মল্ট, হ্যাঁ এইগুলো অ্যাড করছে। মানে একটা জিনিস খেয়াল করো বর্ণ, যে এই যে আমরা তিনটা ট্রাই করলাম, প্রতিটা ব্যালেন্সিংটা দেখো, ভেরি ওয়েল, কি অ্যামেজিং ব্যালেন্স তাদের, না মানে কোনো হার্শ ব্যাপার বা কোনো মানে এক্সট্রিম কিছু নাই। ট্রু। Amazing. Superb. Amazing. My favorite. Amazing. So, moving on to next. Pure Havana. Yeah. Pure Havana হচ্ছে আমার কাছে মনে হয় হচ্ছে this was the actual game changer. সবাই এখন এই যে টোব্যাকো হানি একটা ট্রেন্ড হয়ে গেছে। গার্লান, মানুষ আমি দেখি গার্লান টোব্যাকো হানি কিনে 45,000 50,000 দিয়ে। বাট এই জিনিস কিন্তু কত আগে তৈরি করেছে এবং সবাই এখন বলে কি একটা নেক্সাস হলো ফ্যান ফেভারিট সবার। নেক্সাস ছাড়া মানুষের কালেকশনই কমপ্লিট হয় না, ইনকমপ্লিট বলে। বাট I mean yes, Nexus is pretty old too, but আমার কাছে মনে হয় যে হলো this is equally good. আমি মেবি biased towards Nexus, আমার কাছেও Nexus better লাগে। আর মেবি ভাইয়া প্রথমেই আমাকে বললো যে হলো জেনজিদের মেবি Nexus better লাগে। বাট yes, এটা equally good Tobacco Honey, if not better. আমি জানি না ভাইয়া মেবি আমার উপর পুরাই রাগ হয়ে আছে এখন, কারণ আমি লাস্টে ওয়ার্ডটা if not better ইউজ করলাম, বাট এটা পুরোটাই আমার পার্সোনাল অপিনিয়ন। Of course. The thing is, এখন আমরা যারা রিসেন্টলি পারফিউম মানে লাইক এনথুজিয়াস্ট, তাদের কাছে জর্জফ নিশ ডিজাইনারের মধ্যে একটা কম্পিটিশন আছে যে উই ইউজ নিশ। বাট এই যে নিশ পারফিউমগুলা, ওরা কিন্তু বেসিক্যালি এই ডিজাইনার যে মানে ফেমাস পারফিউমগুলা, সেগুলোরই কিন্তু একটা ওরা মানে আইডেন্টিটি ধরে ওরা আগায়। সো ফর এন এক্সাম্পল টোবাকো হানি, এই যে ব্যাপারটা, ঠিক আছে, এই নোটের যে ব্যাপারটা, কাকাও টোবাকো হানি, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মানে আসছেই হচ্ছে ফ্রম পিওর হাভান। ঠিক আছে, কারণ এর আগে এই কনসেপ্টের পারফিউম আসলে ওই যে গরমন্ড এই ধরনের এটা কিন্তু ছিলই না। ঠিক আছে, সো পিওর হাভান হচ্ছে ওই পারফিউমটা যেটা মানুষকে বুঝাইছে যে হ্যাঁ তুমি টোবাকো, চকলেট, হানি এগুলা দিয়ে একসাথে একটা ব্লেন্ড করতে পারবা। এবং মানে আনফরচুনেটলি আমার কাছে ম্যাক্সোস নাই, আই সোল্ড মাই ওল্ড ব্যাচ। থাকলে আমার কাছে আছে এটা, আই ট্রাইড ইট বাই মাই সেলফ। ন্যাক্সোস অ্যান্ড পিওর হাভান দুইটা যখন আমি সাইড বাই সাইড স্প্রে করি, আফটার পিওর হাভান নাক্সোসটা আমার নাকেই লাগে না। আমি এটা ভাই কখনো নোটিস করিনি বা আমি কখনো সাইড বাই সাইড কম্পারিজনও করিনি। তোমার কাছে পিওর হাভান যদি থাকে এন্ড ইফ ইউ হ্যাভ নাক্সোস, ট্রাই ইট, you will get the difference. বাপ হতা है, certainly. So ওইটাই হচ্ছে পিওর হাভানের ব্যাপারটা। এবং আমি এনি ডে যে কোনো কাউকে বলবো একটা নাক্সোস 20,000 টাকা দাম দিয়ে না কিনে, ইফ ইউ গেট আ গুড ডিল অফ পিওর হাভান, সেটার দাম যদি 30ও হয়, গো ফর পিওর হাভান। সো দ্যাট ইজ মাই কল। আর এখানে আমার আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে যে আমি নাক্সোসটা একটু আমার হানি ডোমিনেন্ট লাগে। হ্যাঁ, বাট পিওর হাভান হচ্ছে কাকাও এন্ড টোবাকো ডোমিনেন্ট। হ্যাঁ, সো আমার আবার হানিতে একটু
হ্যাঁ, কেউ আমাকে হানি ডাকলে আমার প্রবলেম নাই, বাট হানি স্নিফ করাইলে আমার ঝামেলা আছে। সো পোর হাওয়ান ইজ I like honey in my life. Yeah. maybe আমার next step পছন্দ। boys. So moving on to Pure next হচ্ছে pure shot. Yeah. So pure shot and pure energy দুটোটা আসলে বেসিক্যালি একই জিনিসই। সো ওরা দুইবার রিলিজ করছে। সো পিওর শটের ওপেনিং দিয়ে আমরা আসলে পিওর এনার্জি এবং পিওর শট দুটারই আমরা একটা আইডিয়া পেয়ে যাব। এটার আপনার স্প্রেডটা তাও বেটার কন্ডিশনে আছে অ্যাট লিস্ট। এগুলো আসলে আমি মানে লাস্ট কবে এগুলো ইউজ করছি আই রিয়েলি ডোন্ট নো। ওকে। দ্য মোমেন্ট আই গট টু নো যে ডিসকন্টিনিউড, আচ্ছা ঠিক আছে আমার লাইফেও তোরা ডিসকন্টিনিউড এভাবেই থাক। হ্যাঁ, আপনারটা বেশ কম আছে, বেশি একটাও নেই। এটা একদম অ্যাজ দ্য নেম সাজেস্টস, মানে পিওর শট বা পিওর এনার্জি। আপনারা কি এক্সপেক্ট করেন যে একটা হিন্ট অফ ফ্রেশনেস যে আপনাকে একটা এনার্জেটিক একটা বুস্ট দিবে, এন্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ গেট। এটা একটা ভেরি গুড ফ্রেশি, মানে দিস ইজ দ্য মানে আমি বলবো হচ্ছে টোটাল মুগলার লাইনের ফ্রেশ সেগমেন্টের একমাত্র পারফিউম হচ্ছে এটা। বাকি প্রত্যেকটা হচ্ছে একটু গরমন্ডি, মানে ওয়ান অফ দ্য ক্রিপ্টোমেন্ট মিস করছেন। ক্রিপ্টোমেন্টটা এটার মানে এটার তুলনায় অনেক হেভি, এটা ফ্রেশার বলা যায়। হ্যাঁ, এটা ফ্রেশার। আলটিম আছে ওইটাও একটু ফ্রেশি লাইনের, বাট দিস ইজ দ্য ফ্রেশেস্ট। মানে এখানে মিন্ট, বেরিজ, জুনিপার বেরিজ, কার্ডামম, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে পিপার, এগুলা ইউজ করে এটার মধ্যে একটা ফ্রেশ একটা ভাইব নিয়ে আসছে। মানে এটা আমার মনে হয় সবচেয়ে কম আছে জুস এটা, কারণ এটা আমার অনেক বেশি, হ্যাঁ এটা আমার সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে। হ্যাঁ, কারণ এটা অফিস ওয়্যারেবল তো। সো এটা সো মুগলারের যেটা অরিজিনাল ডিএনএ, সেই ডিএনএটা সবচেয়ে কম হচ্ছে এটাতে। ঠিক আছে, এটাতে ওই কফি ভাইবটা আসে হচ্ছে ড্রাই ডাউন হয়ে, তাও ভেরি হিন্ট। এটা মোস্টলি অফ হচ্ছে আপনার মিন্টি, একটু কার্ডামামার সুইট একটা ব্যাপার আছে, পাচুলি, এই ধরনেরই একটা আলটিমেট ফ্লেভার দেয়। ওকে, সো আমরা এরপর চলে যাচ্ছি অ্যানাদার ভেরি ভেরি হার্ড টু ফাইন্ড, এক্সট্রিমলি হার্ড টু ফাইন্ড। গো ফর পিওর লেদার বা পিওর কোর। আই মিন অ্যাকচুয়ালি এই হাউসের ব্যাপারে কিছু বলারও কিছু নেই, কারণ তারা তাদের নাম দিয়েই কাইন্ড অফ বলে দেয় যে পারফিউমটা আপনি কি এক্সপেক্ট করেন, পিওর কোর বা পিওর লেদার। এটা তো কিছু বলারই নেই, সবাই বুঝে গেছে যে এটা লেদার হেভি হবে। এক্স্যাক্টলি, বাট এই লেদার হেভি যেটা বর্ণ, এর আগে এটা ট্রাই করছো? হ্যাঁ, আমি আপনার কাছে লাস্ট টাইম ট্রাই করেছিলাম। ওকে, সো এখন 1 বছর আগে। এখন ট্রাই করো। এটার একটা খুব মানে ফ্যান্টাস্টিক একটা ব্যাপার আছে, মানে আমার একটা খুব ফেভারিট একটা জিনিস আছে এটার মধ্যে। নাক কি কাজ করা বন্ধ করে দিল? আমার কাছে এখন সবকিছু সেম লাগতেছে। একটু সেটল দিতে হবে। আই থিংক হ্যাঁ, আপনি আগে ট্রাই করেন, আমি এটা নিয়ে কমেন্টস না করি না হয়। আচ্ছা, এটা নিয়ে আমি একটু বলি। এই পারফিউমটা উইন্টারের জন্য একটা মানে আউটস্ট্যান্ডিং পারফিউম। মানে আমি মনে হয় যে প্রবাবলি আমি কালকেই এটা ইউজ করব। আচ্ছা, লেদার ভাইবটা, মানে লেদার জিনিসটা, এটা যে এত রিফাইন্ড, এত পিওর, এত ফ্রেশ হইতে পারে, এটা আমি এইটা ইউজ না করলে বুঝতাম না। আমি এটা যখন আমি ট্রাই করছি, আমার মাথায় না বারবার ঘুরতেছিল একটা জিনিস, যে এই যে ডাস্টি স্মোকি লেদার ভাইবটা ওরা কিভাবে আনছে, বা এই লেদারের ব্যাপারটাকে ওরা কিভাবে ব্যালেন্স করছে, কারণ এখানে কিন্তু ডিএনএটা আছে। ঠিক আছে, শর্টের থেকে অনেকটাই বেশি আছে। তুমি একটু এখন দেখো তো তোমার নাক কাজ করে কিনা। ভাই আমি জাস্ট নরমাল একটা লেদার এন্ড স্মোকি পাচ্ছি, দ্যাটস ইট। আমি এক্স্যাক্টলি এইটাই। আচ্ছা, আমি আপনি আমাকে আরো অনেক কিছু বেশি এক্সপেক্ট করতে বলছেন। না, এক্স্যাক্টলি এইটাই। এটা হচ্ছে একদম এই মেনের মধ্যে তুমি যদি একদম ফাইনেস্ট লেদার অ্যাড করে দাও, দ্যাটস ইট। কিন্তু এখানে লেদারটাকে ব্যালেন্স করছে খুব ইন্টারেস্টিং একটা নোট দিয়ে। কি হোয়াট ইজ ইট? মিল্ক? ইয়েস, মিল্কের আমি তো কিছু পেলাম না ভাই। এক্স্যাক্টলি, আমি বারবার চিন্তা করছি যে ভাই এই লেদারটাকে ওরা কি দিয়ে ব্যালেন্স করছে, কারণ এটাতে আমি কোনো সিট্রাসি ভাইব পাই না, ফ্রুটি ভাইব পাই না। হ্যাঁ, হাউ ইট মানে আমরা কিছুদিন আগে আর কি একটা আমি লেটস নট সে ইট হিয়ার, বাট আমি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তার সাথে অনেক আমার প্রতিদিনই কথা হয়। ভাইয়া ভিডিওটা দেখলে বলবে, চলো আমরা কিছু নিয়ে কথা বলছিলাম কমোডিটির মিল্ক এবং মিল্ক প্লাস নিয়ে। আচ্ছা, যে
এবং পারফিউমারিতে আমি ভাবছিলাম রিসেন্টলি মানে 2020 এর পর পারফিউমারিতে মিল্ক নোটটা আর কি ইউজ করা হচ্ছে, আমি জানতাম না যে এটাতে মিল্ক আছে। এক্স্যাক্টলি, আমি ওই কারণেই আমি খুব মানে আমি বুঝতেছিলাম না, মানে আমি খুব ট্রাই করতেছিলাম যে এখানে আমি যখন নোটস গুলা দেখতাম মানে বুঝার চেষ্টা, এখানে ফ্লোরাল নোটস বলতেছে, হানি আছে, মানে বাকিগুলো তো সেম কমন জিনিস, এখানে লেদার যেহেতু লেদার অ্যাড হবেই, বাট এই লেদারটাকে ওরা এভাবে করে ব্যালেন্স করছে কিভাবে, তখন আমি নোট খেয়াল করতে যেয়ে দেখি যে এখানে একটা মিল্ক আছে, তখন মনে হচ্ছে যে ইয়েস এই জিনিসটা লেদারের যে একটা মানে হার্শ বা একটা মানে একটা ডার্টি ফিল, ওই জিনিসটাকে ব্যালেন্স করে নিয়ে এসছে। ওকে, সো দ্যাট ইজ মানে মাই থট অ্যাবাউট দিস আর কি। সো আমরা নেক্সট স্টেজ চলে যাচ্ছি। এটাও আমার কাছে মনে হয় এমএন সিরিজের এটা হলো মোস্ট আন্ডাররেটেড ওয়ান। আমি জানি না মানুষজন কেন এটা লাইক করে না, কারণ হচ্ছে আমার মনে হয় স্পেশালি বাংলাদেশে বলবো পিওর উড এটা মনে হয় হার্ডলি 10 জন স্নিফ করছে, কুড বি, বাট আমার কাছে এটা আপনারটাও শেষের দিকে ভাইয়া, শেষের দিকে আই ক্যান সি তার মানে ইউ লাইক ইট। অফ কোর্স, মানে এমনিতেও আমার উডি পারফিউম খুব পছন্দ, ওকে, এবং এই পিওর উডটা একটা মানে মানে এটা আমার একটা লাভ। এই যে আসতেছে দিস ইজ সো গুড। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় কেউ যদি হলো অফকোর্স পিওর মল্ট, আমি অলওয়েজ বায়াস টুয়ার্ডস পিওর মল্ট, বাট কম্পারেটিভলি পিওর উড কিন্তু মাচ চিপার দ্যান পিওর মল্ট, পিওর হাভান বা এমএন ইজ চিপার। আলট্রাজাস তো এখন অনেক প্রচুর এক্সপেন্সিভ, কারো যদি একটা নেওয়ার থাকে আমার কাছে মনে হয় যে পিওর উড। ইয়া, এবং এই ইয়েতেই বলতেছি যে যেহেতু বর্ণ ইউএস থাকে, ওর জন্য পারফিউম কালেক্ট করা ইজি, সো আমি বলে দিচ্ছি যে আমারটা অলমোস্ট শেষ, ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু। সো লেটস ট্রাই ইট আউট। এটা আমার কাছে একটা মানে ইটস আচ্ছা, রেটিং তো পরে, রেটিং লাস্টে, ইয়েস, বাট এটা আমার ওয়ান অফ দ্য টপ ফেভারিট, এবং মানে আমার প্রথম ওক বেসড মানে ওক নোটটাকে আমি খুব ভালো মতো বুঝতে পারছি থ্রু দিস পারফিউম। হ্যাঁ, মানে এখানে যে উডটা বলে ইট ইজ বেসিক্যালি ওক। ওকে, সো দিস ইজ ফ্যাবুলাস, আই লার্ন সামথিং এভরি ডে। এটা ব্রিলিয়ান্ট লাগে আমার। সো ওইটাই বলছি যে আজকে ট্রাই করতে থাকো, তোমার হয়তো একটু চেঞ্জ হয়ে যেতে পারে। পিওর উড আমার অলওয়েজ লিস্টে ছিল, বাট ইটস স্টিল নট টপ 1। না, আমার টপ 1টা চেঞ্জ হবে না, মেবি সেকেন্ড থার্ড চেঞ্জ হতে পারে, আই ডোন্ট নো। ওকে, সো নাও ইটস অ্যানাদার, এইটা হলো মানুষের মোস্ট হাইপড এন্ড ওয়ান অফ মাই মোস্ট ডিসলাইকড ফ্রম দি লাইন, সারপ্রাইজিংলি। আচ্ছা, ওকে, মেবি আমার বেশি হাইপ জিনিস পছন্দ না, দ্যাট কুড বি দ্য রিজন। হতে পারে। সো আলট্রা জেস্ট রিলিজ হচ্ছে 2015 2015 বর্ণর হাতের স্ট্রিপ আমার এখানে অরেঞ্জ বাড়ি খাচ্ছে, হ্যাঁ, কমলা লেবু, মনে হচ্ছে যে আমাদের আশেপাশে আমার ছেলে ঘোরাঘুরি করতেছে, হ্যাঁ, এবং রুজাইফ, হ্যাঁ, সো মনে হচ্ছে যে আমরা এখানে বসে আছি, রুজাইফ বোধহয় ওখানে বসে বসে কমলা খাচ্ছে। এটা আই মিন এটা হলো আপনি যখন কোনো একটা রেস্টুরেন্টে গেলে যখন কোনো একটা মোহিতো অর্ডার করেন ভাইয়া, মোহিতোতে ওরা যে হলো উপরে একটা অরেঞ্জ জাস দেয়, ইটস এক্স্যাক্টলি দ্যাট। মনে হচ্ছে আপনার যে সার্ভার সে হলো আপনাকে স্ট্রেট আউট অফ দ্য অরেঞ্জ জাস থেকে জুসটা বের করে আপনাকে একটা বটল করে দিয়েছে, ইটস এক্স্যাক্টলি দ্যাট। আমি ইটস মানে অনেক ইজিলি ওয়্যারেবল, এটা ওয়ান অফ দ্য মোস্ট ওয়্যারেবল মুগলার এই সিরিজের, এবং এটা হচ্ছে ওই যে বললাম না যে এখানে কিছু পারফিউম আছে যেগুলোতে ডিএনএটা কম থাকে, এটা হচ্ছে ওইটা যেটাতে ওই যে কফি প্রমিনেন্সটা বা হানি এই জিনিসগুলো একটু কম, এখানে রাদার ওরা মানে অরেঞ্জ, ব্লাড অরেঞ্জ, পাচুলি, মিন্ট, জিঞ্জার, হ্যাঁ, ওরা ভাইয়া পাচুলিটা ফর সাম রিজন সবগুলোতেই রাখছে, হ্যাঁ। এবং এটা হচ্ছে কি মানে এটা আফটার লাইক 10 মিনিট তুমি ওই যে ডিএনএটা আবার পাবা, যে ওই কফির বাড়িটা আসে হচ্ছে ওই ওপেনিংটা পিয়ার আউট হয়ে যাওয়ার পর, হ্যাঁ। ইট ইজ মানে বর্ণর পছন্দ না, বাট এটা আসলে না, আমি ডিসলাইক করি না ভাইয়া, মানে আমার ডিসলাইক এখানে সবগুলোর মধ্যে একটু আর কি, আমার ডিসলাইকের রিজন মেবি ভাইয়া এটা এতটা বেশি হাইপ করা হয়েছে যে হলো ইটস নো লঙ্গার ওয়ার্থ ইট। তোমার কাছে মনে হচ্ছে যে এটা একটু বেশি এটা মানে হয়ে গেছে আর কি? নট বেশি হয়ে গেছে ভাই, মানে
প্রাইস ওয়াইজ আমি এটা নাকি 35 to 40,000 এখন তো এটার কথা চিন্তা করলে ইটস নট মাই কাপ নট অফ টি ওয়ার্থ দ্য প্রাইস আর কি ইটস নট মাই কাপ অফ টি হ্যাঁ অনেকে বলে বাট এইটা হচ্ছে কিরকম এই পারফিউমটার সাথে সিমিলারিটিজ আছে এরকম অনেকগুলো পারফিউমের কথা বলা হয় পাকো রাবানের রেডটা হ্যাঁ আলট্রা রেড বাট আই হ্যাভ দ্যাট আফটার দ্য রিভিউ আই উইল লেট ইউ ট্রাই দ্যাট এন্ড ইউ উইল ফাইন্ড যে মানুষ আসলে কতটা ভুল ওকে ডেফিনেটলি একটু ম্যাচ করে এটা হচ্ছে এরকম দুধের স্বাদ ঘোলে মেটায় বলে না ওই টাইপের আর কি হ্যাঁ সো মুভিং অন টু পিওর টঙ্কা এইটা আমার খুবই পছন্দ পিওর টঙ্কা এটা আমার সেকেন্ড বটল ওকে এটা আমার খুবই পছন্দ এবং এটা হচ্ছে ওদের মধ্যে সবচেয়ে মানে আমার মনে হয় যে এটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট এখানে অলরেডি ফুল রুম টঙ্কা হয়ে যাচ্ছে আমি নাকে নেওয়ার আগে আমি আই থিংক এইমেন পিওর হাভান পিওর মল্ট তারপর এটাই আই থিংক যেটা হলো স্প্রে করার সঙ্গে সঙ্গে আমি রুম ফিলার ইয়েস ইটস আ ভেরি গুড ওয়ান এটা আই থিংক আমি আগে বলেছিলাম যদি একটা নিতে হয় পিওর উড নিয়েন আই থিংক পিওর উড না নিয়ে পিওর টঙ্কা নিলে বেটার হয় ইয়েস আমি একটু কনফিউজ আমি অলওয়েজ কনফিউজ থাকি সামনে আরো 3টা বাকি আছে হ্যাঁ ওটার মধ্যে আমি দুটো নিয়ে জানি না বাট একটা নিয়ে আর কি আমার পার্সোনাল ওপিনিয়নস এবং পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে ওকে সো পিওর টঙ্কা মানে এখানে হচ্ছে পারফিউমারিতে টঙ্কা বিন খুব ইউজ করা হয় হ্যাঁ মানে সুইট একটা টোন আনার জন্য টঙ্কা বিন ইউজ করা হয় বা ওই ধরনের একটা মানে ইনফ্যাক্ট কাকাও টঙ্কা বিন এগুলো একটাকে কমপ্লিমেন্ট করে সো মানে এইটা হচ্ছে ওই টঙ্কা বিনের একটা আমি বলবো হচ্ছে স্টেপল একটা জিনিস আর কি মানে একদম এইটাতে ডিএনএটা খুব স্ট্রংলি আছে অ্যাট দ্য সেম টাইম এখানে ওরা যেই কাজটা করছে ডেফিনেটলি যেহেতু টঙ্কা বলছে টঙ্কা হেভি তো আছেই বাট এখানে ওরা একটু মিন্ট ইউজ করছে এবং ভ্যানিলা এবং হচ্ছে লিকার ইউজ করে ওরা এটাকে ভ্যানিলা আছে আমি লিকার আই ডোন্ট নো মেবি আমি পাই না অফ কোর্স আমার এক্সপেরিয়েন্স ড্রাই ডাউন আপনাদের 1/4 না সো এটা আমি পাই না তুমি পার্সোনালি নিতে পারো না প্রবাবলি আমি মেবি ক্যাচ করতে পারি না না বাট এটা হচ্ছে কি তুমি একটু আমাদের সেটল হোক ওকে হ্যাঁ যখন আমরা আবার রাউন্ডে যাব তখন হয়তো তুমি ডিটেক্ট করতে পারবে সো নেক্সট যেটা আচ্ছা এটা আমার টপ 3 তে আছে বাই দ্য ওয়ে আমি আগেই বলে রাখলাম আমি লাস্টে র্যাঙ্কিং করার কথা বাট আমি প্রথমেই আমার ফেভারিট এন্ড টপ 3 বলে দিলাম সো ইয়া ওকে এইটা হচ্ছে ক্রিপ্টোমেন্টের একদম মানে এটা হচ্ছে বাংলাদেশে যেদিন ফার্স্ট আসছে মানে এটা ইনফ্যাক্ট হচ্ছে আমি একটু শেয়ার করি এটা আসছে হচ্ছে বাংলাদেশের প্রবাবলি 2018-এ রিলিজ হয়েছে এটা 17-এ মোস্ট প্রবাবলি এটা বাংলাদেশে আসছে 18-এ পারফিউম ওয়ার্ল্ড নিয়ে আসছিল সো ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল ওর নাম হচ্ছে ইকরাম হ্যাঁ ও আমাকে ফোন করে বলছে যে একটা নতুন আসছে ট্রাই এন্ড এটা হচ্ছে ওইটা ওকে দিস ইজ দ্য অনলি ক্রিপ্টোমেন্ট মানে আমার ইয়েতে এবং যেদিন আমি শুনছি যে ক্রিপ্টোমেন্ট ডিসকন্টিনিউড সাথে সাথে মানে আমার আর ওইটার পর আরেকটা স্প্রে করা হয় নাই ওকে রেখে দিছি সো দিস ইজ ওয়ান অফ মাই মানে মোস্ট ফেভারিট ডিজাইনার্স পারফিউমের মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্রিপ্টোমেন্ট মানে এটা হয়তো বা আমি একটু এটার ব্যাপারে একটু নস্টালজিক বা এই ধরনের কিছু মানে একটা ফিলিংস থাকতে পারে আর কি সো গুড I mean, আমরা যখন চিন্তা করি যে এখন প্রতিদিন পারলে একটা করে নতুন রিলিজ হয় প্রতিদিন একটা না প্রতিদিন লাখ লাখ পারফিউম বের হয় বাট अगेन এখানে ভাই আমরা যদি দেখি এখানে কিন্তু এমএন এর অলমোস্ট এভরিথিং আছে প্রত্যেকটার গ্যাপ 2 to 5 ইয়ার্স এক্স্যাক্টলি তো আপনারা চিন্তা করেন তারা মানে 2 ইয়ার্স তো তারা বসে থাকে নাই তারা নিশ্চয়ই 1 ইয়ার ওরা ওয়েট করে তারা 1 ইয়ারে তাদের এফর্টস দিয়েছে এবং আপনি এই লাইনটা স্নিফ করলে বুঝবেন যে হ্যাঁ পারফিউমারিতে অ্যাকচুয়ালি একসময় এফর্টস দেওয়া হতো যেটা এখন আর কি আর দেওয়া হয় না এখন হচ্ছে কি এরকম কপি ওকে এই জিনিসটা এটার মধ্যে আমি একটু এভাবে করে বের করে দিই ঠিক আছে এলিক্সার নাম দিয়ে দিব यस এখানে কিন্তু কোনো এলিক্সার নেই বাই দ্য ওয়ে নো অ্যাবসলিউট নো এলিক্সার আর কি জানি নতুন ইন্টেন্স এগুলো নেই কোনো কিছু আবার ইয়োত আছে নট অনলি ইন্টেন্স আছে আপনার তো আবার নট অনলি ইন্টেন্স নিয়ে ভালো একটা স্টোরি আছে মোমেন্টটা ইন্টেন্স হলো বাট পারফিউমটা নট অনলি ইন্টেন্স ট্রু ইয়া দিস ইজ অ্যামেজিং এটা সুন্দর এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর এটার
মানে মিন্টটাকে এইটাতে মানে একদম বলা যায় যে বেটে ঢেলে দিছে একদম এবং ম্যান এটা অ্যামেজিং মুড লিফটিং একটা ইটস ভেরি নাইস এটা আই থিংক লাইক এটা যদি ডিসকন্টিনিউ না হতো আমি আমার ওয়ার্কআউট সেশনস এটা ইউজ করতাম ফর শিওর এক্স্যাক্টলি এবং এটা হচ্ছে মানে ইফ ইউ ওয়ান্ট টু স্মেল ডিফারেন্ট ইন ইউর অফিস ট্রু হ্যাঁ এবং ডে ওয়্যারের মধ্যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সেন্সুয়াল একটা ভাইব মানে লাইক ইটস লাইক অফিস ফ্রেন্ডলি এট দ্য সেম টাইম একটু সিডাক্টিং একটা ভাইব আছে ইউ নো হোয়াট আমার এখন জাস্ট মনে হলো যে হলো যদি এটা মানে আমরা জেরেমির যে অফিস আছে অ্যাকচুয়ালি এই পারফিউমটাকে অফিস ফর মেন বাই থিয়েরি মার্গারেট দেওয়া উচিত ছিল ইয়েস ইটস অ্যাকচুয়ালি ট্রু ওই ধরনের একটা দিস ইজ বিউটিফুল হ্যাঁ এটার খেলাটা হচ্ছে মেইনলি মিন্ট হ্যাঁ ক্রিপ্টো মিন্ট তো বলা করে হ্যাঁ এবং হচ্ছে এখানে জেরনিয়াম যে ফ্লাওয়ারটা ওই ফ্লাওয়ারের একটা টুইস্ট বাট এখানে হচ্ছে ওই মুগলারের এমএন এর যেই অরিজিনাল ডিএনএটা অনেক টোন ডাউন ইটস মোর ফ্রেশার হ্যাঁ সো এরপর আসতে হচ্ছে আলটিম হ্যাঁ আলটিম হচ্ছে এই লাইনের সবচেয়ে বলা যায় হচ্ছে ফ্লপ পারফিউম হ্যাঁ মানে আলটিমটা এমন একটা অবস্থা হ্যাঁ যে আসলে এটা খুব একটা চলে নাই ঠিক আছে বাট এখানে একটা এটা কি আমি জানি না বর্ণ ট্রাই করছো কিনা আগে ভাইয়া আমি আপনার কাছে বেশ কিছু লাস্ট টাইম 1 বছর আগে ট্রাই করে গেছো বাট আলটিম নিয়ে যেই একটা হেট আমার কাছে কোনো অবস্থাতেই মনে হয় না এটা হেট পাওয়া উচিত ডিজার্ভ করে রাদার আমার মনে হয় যে এটা এখনো পাওয়া যায় এবং আমার মনে হয় এই লাইনের সবচেয়ে রিজনেবল প্রাইসে বোধহয় পাওয়া যাওয়ার কথা সো স্টিল আমি বলবো যে এটা ট্রাই করেন হ্যাঁ গো ফর ইট দেখো তোমার কেমন লাগে ভাইয়া অনেস্টলি স্পিকিং আমার এই লাইনের একটাও ডিসলাইক নেই মেবি লাইক কম লাইক বেশি আমার ডিসলাইক করার একটাও নেই মানে জিনিসটা হচ্ছে যে এখনকার ফেসবুক হিসাবে যদি বলি তাহলে হচ্ছে লাইক হার্ট ইয়েস এটা আমার ইয়েস এক্স্যাক্টলি ডিসলাইক নাই আর কি ডিসলাইক নেই This is something I would wear to the office too. I mean, আমি যখন কাজে যাই তো আমি কাজে এটা পরে যেতাম আমার মনে হয় না কোনো প্রবলেম হতো এবং এখানে এই ফুল লাইনটাতে ভাই আপনার কি মনে হয় হার্ড টু ওয়্যার কোনগুলো আমার টোটাল ইয়েতে সবচেয়ে হার্ড টু ওয়্যার লাগে হচ্ছে এমেন ওকে সবচেয়ে হার্ড টু ওয়্যার লাগে এমেন হ্যাঁ এবং ফলোড বাই হচ্ছে যদি আমি ওয়েদার চিন্তা করি তাহলে হচ্ছে লেদার ঠিক আছে সো আদার দ্যান দ্যাট বাকি সবগুলাই আমার কাছে ওয়্যারেবল লাগে আফটার অল এটা ডিজাইনার হাউস এক্স্যাক্টলি ওরা কখনোই চিন্তা করবে না যে একটা ছোট কমিউনিটিকে ওরা টার্গেট করবে সো এখানে হচ্ছে কি আলটিমটা আমার কাছে মনে হয় হচ্ছে মুগলারের মধ্যে ওরা এই জিনিসটা করছে হচ্ছে ম্যাস অ্যাপেলিং করে হ্যাঁ এখানে কফি যেটা ইউজ করছে সেটা হচ্ছে কাপাচিনো ঠিক আছে ক্যাপাচিনো ইউজ করছে এটা আমি নোট দেখে বলতেছি হ্যাঁ ওভাবেই না বাট ওকে আমি নোটিস করিনি হ্যাঁ এটা কেন মানে তুমি এটা স্নিফ করলে এখানে দেখবা যে ইট ইজ মোর ফ্রেশ অ্যান্ড সিডার হেভি হ্যাঁ সিডারটা পাওয়া যায় বাট হ্যাঁ মানে এটা ফ্রেশই যেই একটা কিন্তু কফি নোটটা কিন্তু খুব টোন ডাউন আমি কফি পাচ্ছি না ভাই আমি বুঝছি যে আমি এখন অনেক ছোট আছি আমার আরো 10 ইয়ার্স লাগবে টু গেট অল দ্য এটা হচ্ছে কিরকম এটা তো আমি ধরো ফুল ওয়্যার করছি সো দ্যাটস ওয়াই আমি জানি যে এটাতে কফি টোনটা খুব স্লাইটলি আসে মানে একটা হোয়াইট কফি টাইপ একটা ফিল আসে ঠিক আছে না নো কফি আই ডোন্ট গেট নো কফি ওয়েট করি তাইলে প্রবাবলি ইয়েস এন্ড মুগলারের লাস্ট ওয়ান এমএন সিরিজের লাস্ট ওয়ান যেটা লাস্ট ওয়ান না সেকেন্ড লাস্ট এরপর আরো একটা বের হয়ে গেছে হ্যাঁ মাত্র জানলাম হ্যাঁ আরো একটা বের হইছে সো এটা এখনো আমরা পাইনি হাতে সো দিস ইজ হচ্ছে ফ্যান্টাজম যেটা আমার ট্রাই করা হয় নাই ট্রাই করে দেখো এটা আমি একদম মানে 2 to 3 days আগে কিনছি এতটাই নিউ মানে একদমই মানে আমি আই জাস্ট গট ইট ইন মাই হ্যান্ড আমি খুব ওয়ারিড ছিলাম কেন কারণ হচ্ছে যে মানে এই লাইনটা আমার খুব ফেভারিট কিন্তু এখন মানে ডিজাইনার হাউসগুলো নতুন যে রিলিজগুলো করতেছে আমার কাছে প্রত্যেকটাই মানে সেইভাবে ফ্লপ খাচ্ছে
I don't know, but this is not my thing. Okay. ঠিক আছে, সো হ্যাঁ বলো তোমার ওপিনিয়ন I'm শেয়ার sorry. করো। আমার first dislike এর ডিসলাইকে মধ্যে পড়ছে। ওকে yes. ওকে আমার কাছে এটা straight away একটা ফার্মেসির মতন স্মেল করতেছে। আচ্ছা ওকে, বাট আমার কাছে মানে আমার এটা ভাল লাগছে। আমার কাছে পছন্দ হয় নাই। ওকে, তুমি First এখানে dislike. মানে তোমার এখানে একটু মেডিসিনাল ভাইব Yes. পাচ্ছ। ওকে ওকে, আমি জানি না কোথা থেকে, আমি নোটসও জানি না, বাট আমার কাছে জাস্ট মনে হচ্ছে যে এটা একটা আমার কোনো ছোট একটা শহরে যে ফার্মেসি গুলো থাকে জাস্ট ওষুধের গন্ধ, সেরকম একটা গন্ধ। আচ্ছা, মেডিসিনাল ভাইব পাচ্ছ। ওকে, মেডিসিনাল ভাইব not in a good way, in a bad way. ইন আ ব্যাড ওয়ে। Yes. ওকে, সো ভেরি মানে এখানেই হচ্ছে সবচেয়ে ইয়েটা যে এটা একদম ইনিশিয়াল ইমপ্রেশনটা বর্ণ শেয়ার করলাম। হ্যাঁ, আমার এটা আমি কখনো আমি নোটসও দেখিনি এবং আমি জাস্ট জানি যে এই জিনিস রিলিজ হয়েছে, আমি কখনো ট্রাইও করিনি। এটা আমার আজকে ফার্স্ট টাইম এখানে স্প্রে করা। ওকে, আমি ফ্যান্টাজম ওই যেটা বললাম মানে 2 to 3 ডেজ ব্যাক আমি কিনছি এটা, এবং আমি এটা এখনো ফুল ওয়্যার করি নাই, বাট আমার স্মেলটা খুব ভালো লাগছে। আমার স্মেলটা এভাবে ভালো লাগছে, মনে হয়েছে হচ্ছে এখানেও যে একটা ফ্লোরাল আছে ক্লারি সেইজ, হ্যাঁ সেইজটা এবং পিঙ্ক পিপারের একটা সুন্দর একটা খেলা আছে এটার মধ্যে, যেটা আমার ভালো লাগছে। আবার এটা যখন একটু হয়, ড্রাই ডাউন হয়, এটাতে কফির জায়গায় দে ইউজড ডার্ক চকলেট। ওকে, সো আমি বলবো হচ্ছে এখনো তোমার ওপিনিয়নে ফিক্স হয়েও না। ওকে, লেট ইট সেটল, ওকে, দেন উই উইল শিওর। ঠিক আছে, সো এমএন লাইন আমাদের কাছে যা ছিল উই কভার্ড অলমোস্ট। এটার বাইরে একটা আছে মনে হয় হচ্ছে তোমার আরবান একটা আছে, ওইটা আমি কখনো ট্রাই করার সুযোগ পাইনি, দেখিও নাই কখনো। পিওর চিলি আছে, টেস্ট অফ ফ্রেগ্রেন্স আর কি। হ্যাঁ, সো এগুলোর বাইরে মোটামুটি উই কভার্ড অলমোস্ট এভরিথিং। এর বাইরে যেটা এইম্যান এর পর অনেক কিছু আসছে। হ্যাঁ, I mean আসছে অনেক কিছু, বাট আমাদের কাছে এখন আর কি জাস্ট বিম্যান আছে। বিম্যান আছে, সো উই উইল টক অ্যাবাউট দ্য বিম্যান। সো এ থেকে বি তে আসতে আমাদের অনেক সময় লাগছে। ট্রু, তাই না? তাও আমাদের কাছে সবকিছু নেই। হ্যাঁ, সো লেটস ট্রাই দ্য বিম্যান। বাই দ্য ওয়ে, এটা মেটাল ফ্লাস্কটা अगेन, এটাও I mean 1 কেজি না হলো 700 গ্রাম। ক্লোজ টু। ইয়েস, মানে একদমই এটা যে কত বছর রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, রান ভাই আবার নাক বন্ধ হয়ে গেছে আমার। আবার বন্ধ হয়ে গেছে না? আমার তো আর নাক কাজ করতেছে না। আমি তো ভাবলাম আজকে আরো অনেক কিছু ট্রাই করবো আপনার এখান থেকে, কিন্তু নাক তো আর পারমিট করতেছে না। ওকে, তাহলে এটা নিয়ে আমি বলি। এটা নিয়ে আপনি বলেন। আমার বিম্যান হচ্ছে মানে দিস ইজ মানে দে আর সো অ্যামেজিং। মানে এম্যান যেখানে ফোকাস করছে হচ্ছে কফি, কাকাও, চকলেট, হ্যাঁ, বিম্যান ফোকাস করছে অন স্পাইসেস। ঠিক আছে, এটার আমি খালি নোটসই বলি, এটার নোটস আছে স্পাইস, লিকার যেটা, হ্যাঁ, উডের যে লিকার, পাচুলি, অ্যানিস, হ্যাঁ, লেদার, সিডার, ভ্যাটিভার। হ্যাঁ, এটার জন্য আপনার মেবি পছন্দ বেশি। আমার এটা এনি ডে ইট ইজ মাই মানে ফেভারিট। আচ্ছা, হ্যাঁ, মানে যদি এরকম হয় যে এঞ্জেলম্যান ডিসকন্টিনিউড হয়ে গেছে, বিম্যানও ডিসকন্টিনিউড হয়ে গেছে, সামহাউ আমি দুটোটাই পাইলাম একই প্রাইসে এন্ড আই হ্যাভ টু পিক ওয়ান, এনি ডে আই উইল পিক বিম্যান। ওকে, হ্যাঁ, সো নট দ্য সেম ফর মি। তুমি এম্যানে যাবা? আমি এমএন এর মানে যদি একটা চুজ করতে হয়, সবাই তো জানি ইট উড বি পিওর মল্ট। না, আমি বলতেছি হচ্ছে ওজি। ওকে, ও আমি এমএন এ যেতাম, তাও স্টিল আই উড গো ফর এমএন। সো আমি হচ্ছে ওই যে ভ্যাটিভার আছে, সো আমি আগেই সোল্ড। মেক সেন্স। সো ইয়া, সো we will pick our top 3, but top 3 পিক করার আগে যেটা আমি মেবি আগেই পিক করে ফেলেছি আমারটা। তোমারটা তুমি তো আমি আবার করব। হ্যাঁ, সো টপ 3 পিক করার আগে আমি জাস্ট এখানে একটু আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতে চাচ্ছি, যে আজকে আমরা এমন পারফিউমগুলো ইউজ করছি, ট্রাই করলাম এখানে আবার, যেগুলো 96 থেকে ওয়ার্ল্ড মার্কেটে আছে, রুল করতেছে দা পারফিউম মার্কেট। সো এখানে আমরা অ্যাবসলিউটলি দুইটা জেনারেশন আছে। ও আমাকে আঙ্কেল ডাকে মাঝে মধ্যে না, ম্যাক্সিমাম সময়। ইয়া, ঠিক আছে, সো আঙ্কেল এবং আঙ্কেলের ভাতিজা, আমরা দুইজন বসছি এবং দুইজনের পিক করব আমরা এখন টপ 3। সো এখানেও আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন এজ গ্রুপ কোনটাকে বেশি পছন্দ করতেছে। ঠিক আছে, সো লেটস গো ফর ইট। আমি আগে করব? ওকে, তুমি বলো। আমি বলি। আমার তো ফার্স্ট ফর শিওর পিওর মল্ট। আই মিন
or maybe আমার জাস্ট একটা বুজি ফেস চলতেছে এখন, এটাই এজ, লিভ ইয়াং লিভ ফ্রি। আই লাভ পিওর মল্ট, এন্ড এটা আমার মনে হয় যে হলো শিওরলি ফর মি অ্যাট লিস্ট আমার কাছে এটা হলো বেস্ট বুজি ফ্রেগ্রেন্স। সেকেন্ডলি আমি একটু কনফিউজ বাই দ্য আমার পিওর মল্ট ছাড়া বাকিগুলো আমি চিন্তা করতেছি প্রাইস, তারপর অ্যাভেইলেবিলিটি, সবকিছু চিন্তা করে তারপর আমি র্যাঙ্ক করতেছি। যদিও পিওর মল্ট অনেক টাফ এন্ড এখন অনেক এক্সপেন্সিভ, আমার কাছেও মনে হয় যে এখন প্রাইস 25 to 30,000, যেটা ওয়ার্থ ইট না। স্টিল আমার কাছে যদি না থাকতো আমি আরো একটা কিনতাম ইন দ্যাট প্রাইস, বাট সবার জন্য এটা কম্পালসারি না। 25-30,000 টাকায় অনেক বেটার পারফিউমস পাওয়া যায়। ইটস নট আ মাস্ট হ্যাভ, বাট ইটস ভেরি গুড টু হ্যাভ। আমার আর কি মানে যদি মেবি আই জাস্ট লাভ ইট সো মাচ, তাই আমি 25,000 টাকা আবার স্পেন্ড করতাম হয়তো বা, তাও নট ভেরি শিওর, মেবি করতাম। সেকেন্ডলি ক্রিপ্টোমিন্ট কম্পারেটিভলি চিপার দ্যান মেবি সেকেন্ড আমার ক্রিপ্টোমিন্ট হতো, অর এলস যদি প্রাইস রেঞ্জ যদি সেম হতো ক্রিপ্টোমিন্ট এন্ড পিওর টঙ্কা, তাহলে পিওর টঙ্কা হতো সেকেন্ড। সো নাম্বার 2 হচ্ছে ক্রিপ্টোমিন্ট এন্ড নাম্বার 3 টঙ্কা। যদিও পিওর হাভান, বাট अगेन পিওর হাভান হিউজ এক্সপেন্সিভ, সো ওটা আমার লিস্টে নেই। নয় अगेन যদি প্রাইস যদি সবগুলোর সেম হতো তাহলে ইট উড বি পিওর মল্ট, পিওর হাভান এন্ড পিওর টঙ্কা। নাইস, ওকে। সো আমার পিক যদি হয়, আমি এখানে বিম্যান কে আলাদা রাখতেছি, বিম্যান কে আমি এখানে আনতেছি না। সো আমার যদি ফেভারিট হয়, আমার ফেভারিট কিন্তু টোটালি ডিফারেন্ট। ওকে, আমার নাম্বার 3 হচ্ছে পিওর উড। ওকে, I just love this so much. It's very underrated. True. আমার নাম্বার 3 মানে because I prefer woody perfumes. Okay. নাম্বার 2 হচ্ছে Ultragest, okay, যেটা তোমার একদম ভালো লাগে না। আমার ভালো লাগে না, রিজন বিং প্রাইস। yes. ওকে, এন্ড আমার নাম্বার 1টা একটু এখানে একটু জয়েন্টলি হবে। ওকে, বিকজ আমি আসলে পারবো না জয়েন্টলি ছাড়া। ওকে, হ্যাঁ, আমার নাম্বার 1 মানে দুটোটাই নাম্বার 1, আমি একটাকে ছাড়া একটা থাকতে পারবো না। একটা হচ্ছে ক্রিপ্টোমেন্ট, ওকে, আর একটা হচ্ছে পোর হাভান। আচ্ছা, হ্যাঁ, এই দুটো হচ্ছে জয়েন্টলি নাম্বার 1। ওকে, স্টিল আমি এখানে যারা দেখতেছেন তাদের জন্য বলবো যে পিওর লেদার যদি কখনো পান, এন্ড ইফ ইউ লাভ লেদার, ইট উইল বি আ ক্রাইম। আই মিন আমার তখন নাকের খুব খারাপ অবস্থা ছিল, এখন মেবি আমি একটু বেটার তো স্মেল করতে পারি, আমি ট্রাই করি। It's still leather and smoke. I mean, that's all I'm getting. হ্যাঁ, এটাতে এইটাই মানে এখানে এটা একদম হচ্ছে, ধরো আমার কাছে মনে হচ্ছে যে কোনো জ্যাকেটের স্টোরে গেলে, লেদার জ্যাকেট, অনেক জ্যাকেট একটার উপর একটা ডাম্প করে রাখছে, তুমি ওখান থেকে খুঁজতে একদম পুরানো একটা লেদার জ্যাকেট বের করলা, যে ওইটা আমাকে একটু দেখান। হ্যাঁ, সে ওইটা বের করে এনে ধরো তোমার সামনে ঝাড়লো, ডাস্ট এটার মধ্যে, যে বললো যে ট্রাই। হ্যাঁ, yes, true. ওই স্মেলটা এটার মধ্যে পাওয়া যায়। এটা দেখো তো কেমন লাগে। ইটস অনেক স্মুদার এখন। এখন মাচ বেটার। এখন কিন্তু আমি এই যে খারাপ যে মেডিসিনাল, মানে একটা খারাপ মেডিসিনাল ভেয়া সাউন্ডস পশ, যেটা খারাপ ওষুধের দোকানের গন্ধ, ওই গন্ধটা আর নাই। এখন এটা মাচ বেটার। ওকে, রাইট, অনেক অনেক বেটার এখন। তো আমার আবার হলো আমার এখন কোনো একটাও আর কি এমএন লাইন খারাপ লাগে না, তার মানে হ্যাঁ। সো নো ডিসলাইক, আমি ডিসলাইক উঠাই নিলাম, লাইক এখন। হ্যাঁ, আমার এটা খুব দরকার ছিল, কারণ আমার ফেভারিট লাইন তো। সো এনিওয়েজ, আমরা শেষ করার আগে জাস্ট আমি এইটা নট ফর এনি রিভিউ, ফর মেমোরি পারপাস, বর্ণ আমার মানে ছোট ভাই, মানে এখানে আমি যদি বলি যে ও আমার ফেভারিট দিস এন্ড দ্যাট, এখানে আসলে প্রপারলি বুঝাইতে পারবো না। ইজ মাই লিটল ব্রাদার। হ্যাঁ, সো আমি যে জিনিসটা বলবো যে ওর কারণে আমি মানে দারুণ কিছু পারফিউম আমি পাইছি। সো আমি একটু দেখাই কোনটা দিয়ে আমাদের জার্নি স্টার্ট। হ্যাঁ, আমি নিয়ে আসি। চুলের খুব খারাপ অবস্থা। সো এটা এখানে নট রিলেটেড, বাট আমার জন্য রিলেটেড, আমি জাস্ট একটু দেখাই। সো এটা হচ্ছে জন পল গল্টিয়ারের কোকোরিকো এন্ড কোকোরিকো বাই নাইট। সো দ্যাটস হাউ বর্ণ কেম ইনটু মাই লাইফ, মানে গার্লফ্রেন্ডের মতো করে বলতেছি। হ্যাঁ, বাট ও আসলেই মানে হি ওন মাই হার্ট, মানে এট আ গ্ল্যান্স। এই বটলটার, আমি যদি এটা রিভিউটা না, বাট বটলটার কিন্তু একটা মজার বিষয় আছে, আমি আপনাকে বলেছিলাম ভাইয়া, মনে আছে? সামনে থেকে একটা ফেস হলো, সাইড থেকে কিন্তু ভাই এটা জন পল গল্টিয়ারের যে লামেলের বটলটা, এইটার ইয়েটা। হ্যাঁ, এটা তো
এখান থেকে এটা মানে ওরা আসলে যে কি অনেক ক্রিয়েটিভ, very creative with their bottles. So that's all for today, and বর্ণ বাংলাদেশে আছে যেহেতু, so surely আবার দেখা হবে অবশ্যই, হবে, আরো কিছু রিভিউ করব, এবং বর্ণ নিশ্চয়ই আমার জন্য কোনো না কোনো একটা স্পেশাল কিছু নিয়ে আসছে, সো ওইটা আনবক্স হবে, আপনাদের সামনে দেখাবো, সো ওইটার জন্য একটা সারপ্রাইজ থাকুক। So that's all for today. Yes. Thank you so much. Thank you for watching. Yeah. So hopefully এটার পর মুগলারের কোনো পারফিউম কিনতে আপনার আর কোনো ঝামেলা হবে না। Most probably, yes. So thank you. Keep loving Perfumology. And keep smelling good. Allah Hafiz. Take care.